আছি ভাই, আলহামদুলিল্লাহ। কি নামাজ পড়তে গেছেন একটু আগে? ভাই নামাজ পড়তে গেছিলাম, পরে নামাজ পড়ার পরে সালাম ছিঁড়ে মসজিদ থেকে বেরো এমন সময়তে দেখি আমার জুতাটা নেই। এর আগে একবার এরকম একটা ঘটনা হলো। আমরা সাধারণত মানুষ কাজ করি, একটা ভালো জুতা নিয়ে যদি মসজিদে যাই তাহলে জুতাটা মানে মানুষ তো থাকে না আমাদের ধান্দায়, আল্লাহর একটা ধান্দায় থাকে, ঠিক আছে। পিছন দিয়ে তাকায় যদি দেখি যে জুতাটা নাই তাহলে কেমন লাগে। এমন একটা মসজিদ, বাইতুল মোকাররম আন্তর্জাতিক মসজিদ, সেখানে এমন একটা অহরহ ঘটনা ঘটে। তাছাড়াও আমরা দেখি রাস্তাঘাটের ভিতরে চুরি ছিনতাই যেভাবে হচ্ছে, তা আমি মনে করি এই বিষয়গুলা, এমন একটা মসজিদ বাইতুল মোকাররম আন্তর্জাতিক মসজিদ, তো এখানে ধর্ম মন্ত্রণালয় থেকে ভালো করে, যেহেতু সিসি ক্যামেরার যুগ এখন, ঠিক আছে, ভালো করে একটা নিরাপদ যে কোনো মুসলিমের হওয়া দরকার। এই যে যেমন আমার জুতাটা নিয়ে গেল, দেখলেন দেন আপনি আমাকে এই জুতাটা দিলেন আমার পড়ার জন্য, এই জন্যে আমার মনটা খারাপ। তাছাড়া আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছুই তো খুবই খারাপ যাচ্ছে। এই আর যাক, কি ভাই। আমি চাইতেছি যে ধর্ম মন্ত্রণালয়ে যেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদে একটা এআই ক্যামেরা বসানো হয়, যেন জুতা চোর ধরার জন্য। এখানে অনেকেরই কমপ্লেইন, তো এখানে যেন মানুষ নিরাপদে থাকতে পারে। আর একজন প্রশাসন থেকে একজন লোক দেবে যেন এই চোরগুলারে যেন ধরতে পারে। তাহলে অবশ্যই। এখানে জাতীয় মসজিদ, কারণ বাইতুল মোকাররম ইসলামী ফাউন্ডেশনেরও টাকার অভাব নাই, তারা ইচ্ছা করলেও এই ক্যামেরা বসায়া একটা প্রশাসনিক একটা লোক রাইখা এই জুতা চোরগুলা ধরতে পারে। তাহলে মুসল্লিরা নিরাপদ থাকবে, মানুষের আস্থা হবে মসজিদে নামাজ পড়ার জন্য। আসসালামু আলাইকুম।